দিনাজপুরে বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশনের অভিযানে কম্পিউটার দোকানের 2 মালিককে 4 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্রজ্যোতি বড়ালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফাতেমা কম্পিউটারের আবেদিন হাসান ও ফারুক কম্পিউটারের মালিক মুন্না ইসলামকে কারাদণ্ড দেয়া হয়। বিআরটিএর মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, দালাল মুক্ত অফিস গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। অফিস মানে অফিস খরচ ওটাকে আমাকে আবার বিআরটি অফিসে দিতে হবে না কোনো টাকা? না আর কোথাও দিতে হবে না টাকা। ও 3000 টাকা কি আপনাদের খরচ নাকি বিআরটি অফিস সহ খরচ? ভাই অফিস খরচ বলতে ও যা বুঝায় তাই। বিআরটিএ অফিস আজকে থেকে দালাল মুক্ত আমি বললাম, এরপরে তার কোনো কথা থাকে না। ওকে, আমি দেখব এখানে কেউ ঢুকবে না, সিসিটিভি ক্যামেরা থাকবে, শুধু বিআরটিসি এর লাইসেন্স ব্যতীত কিছু করবে না। এটা সম্পূর্ণ দেখবে হচ্ছে বিআরটি ইন্সপেক্টর, এটা পুরো দায় বিআরটি ইন্সপেক্টর মহোদয় থাকবে, ঠিক আছে? এটা আপনি দেখবেন, হ্যাঁ, সচেষ্ট হবেন এবং যাতে কিনা এখানে কোনো দালাল চক্র না আসে। কারণ এখানে আমি যদি বন্ধ করে দেই এরাই আর ওখানে করতে পারবে। আমি তো বিআরটি এর অফিসার না, আপনি দেখবেন। এরপরেও যদি এখানে ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে কিন্তু দায় আপনাকে নিতে হবে। আজকে যেহেতু প্রথম আপনি নতুন আসছেন, আমার যেটা মনে হচ্ছে আপনার অসতর্কতার জন্য দায়িত্ব অবহেলার জন্য এটা হয়েছে, তাই তো? অবহেলা বলবো না, অসতর্কতা, নতুন আসছেন না, এটা কোনো খবর না। তাহলে আপনি হচ্ছে এখন থেকে দেখবেন। যৌথ যে অভিযান হয়েছে, তো অভিযানে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এটা একটা কম্পিউটারের দোকান, এখানে বেশ কিছু গ্রাহকের ফাইল পাওয়া গেছে। আমাদের বিআরটিএর থেকে কথা হচ্ছে যে গ্রাহক তার কাজ অনলাইনে করে অফিসে জমা দিবে, এরকম কোনো দোকানে ফাইল থাকবে না। তো এই জন্য ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনাগুলো বলা হয়েছে। এছাড়া তারা কী ধরনের কাজ করতে পারবে না এই ধরনের নির্দেশনাও দিয়ে দেওয়া হয়েছে। আমাদের বিআরটিএ থেকে যেটা অবজারভেশন ছিল যে আমাদের গ্রাহকদের ফাইলগুলো অফিসে জমা না দিয়ে তারা নিজেরা জমা করে রেখেছিল, তো এইটাই। আর আমরা আপনাদেরকে যেটা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, বিআরটিএর যে কাজগুলো অনলাইনে হয় গ্রাহকরা নিজেরা অনলাইনে করে সরাসরি অফিসে জমা দেবে। সরাসরি আমাদের অফিসে জমা দিতে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করে তাহলে অবশ্যই বিআরটিএতে মোটরযান পরিদর্শক এবং সহকারী পরিচালক আছেন, 2 জন কর্মকর্তার সাথে তারা সরাসরি গিয়ে কথা বলবে। কেউ যেন এবং কোনো দোকানে বা দোকানদারের মাধ্যমে ফাইল না জমা দেওয়ার চেষ্টা করে, এটা আপনাদের মাধ্যমে মেসেজটা জানিয়ে। 6 সদস্য বিশিষ্ট একটি এনফোর্সমেন্ট টিম আজকে বিআরটিএ দিনাজপুরে অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা প্রথমেই এসে সিভিল পোশাকে দীর্ঘক্ষণ আমরা এই বিআরটিএ সহ কম্পিউটারের সদর দোকান আছে, আমরা সিভিলে আমরা পর্যবেক্ষণ করি এবং এখানে দালালের যে উৎপাত সেই সম্পর্কে অভিযোগ ছিল। বিআরটিএ লাইসেন্স প্রদানে, গাড়ির রেজিস্ট্রেশন প্রদানে, ফিটনেস পরীক্ষায় এটা একটা চক্র, তারা বিভিন্ন ধরনের হয়রানিমূলক আচরণ করে এই সেবা গ্রহীতার কাছে অতিরিক্ত টাকা নেয় এবং সরকারি মূল্যে তারা অতিরিক্ত টাকা নিয়ে এসব সেবা প্রদান করে। দুদকের এই অভিযানে দিনাজপুরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। দালাল চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সেবা প্রাপ্তিতে স্বচ্ছতাও নিশ্চিত করার আশা করা হচ্ছে। দিনাজপুর প্রতিনিধি আস্তারুল আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, রংপুর নিউজ।